নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। শ্রী শ্রী সারদা মায়ের অনুধ্যান করব। নহবতে সারদা এই বিষয় নিয়ে আজ মায়ের অনুধ্যান। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। ওং জননীং সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। সকল ভক্তমণ্ডলীকে জানাই সাদর অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজ মায়ের অনুধ্যান পাঠ করছি। নহবতে সারদা। দক্ষিণেশ্বরের নহবত এই চিত্রটি যখনই আমাদের অন্তরে ফুটে ওঠে, আমরা দেখতে পাই নহবতে মা সারদার দৈনন্দিন জীবনের সেবা, সন্তোষ, সহনশীলতা ও স্থান কাল পাত্রভেদে মানিয়ে চলার দৃষ্টান্ত। এটি আমাদের সকলের পক্ষে শিক্ষণীয়। দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানের উত্তরে ও দক্ষিণে গঙ্গার কিনারে রানী রাসমণি দুটি নহবত তৈরি করেছিলেন মা ভবতারিণীকে বাজনা শোনাবার জন্য। চন্দ্রমণি দেবী ও সারদা দেবী যখন উত্তর নহবতে থাকতে শুরু করেন, তখন সানাই নাগারা বাজত দক্ষিণ নহবত থেকে। এবং মায়ের যে ঘরখানিতে নহবতে মা থাকতেন, সেটি যে আনন্দময় এক পরিবেশে মা থাকতেন, সেটি মায়ের বিভিন্ন কথা ও স্মৃতিচারণের মাধ্যমে জানা যায় বা আমরা বুঝতে পারি। আমাদের অন্তরে সেই চিত্রটি যেন ধ্যান হয়ে যায়। প্রথম মা নিজেই বলছেন তার আত্মকথাতে, প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত। একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস হয়েছে। নহবতের এই ঘরখানি পুরীর গম্ভীরাতে শ্রী চৈতন্যদেবের ঘরখানির কথা মনে করিয়ে দেয়। ওই ঘরখানি এত ছোট যে চৈতন্যদেব পা সোজা করে শুতে পারতেন না, তাকে হাঁটু ভেঙে শুতে হতো। নহবতের ঘরখানিকে আমরা স্মৃতিপটে এনে দেখতে পাই। দেওয়ালের পাশে মেঝেতে কুটোর বিড়ের উপর বসানো মাটির বিভিন্ন হাঁড়িতে চাল, ডাল, আটা, সুজি, নুন, চিনি ও মশলা স্তরে স্তরে সাজানো। 9 ফুট 3 ইঞ্চি সিলিং থেকে ঝুলছে মায়ের হাতে তৈরি পাটের সব শিকে। এইসব শিকেতে ঝোলা হাঁড়িতেও নানা জিনিসপত্র। সংসারে সব বস্তুরই তো প্রয়োজন। মায়ের নিজের আত্মকথা থেকে জানা যায়, নিচের একটি খালি ঘর, তা আবার জিনিসপত্রে ভরা। মা নিজেই বলছে তার আত্মকথাতে, উপরে সব শিকে ঝুলছে। রাত্রে শুয়েছি, মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে। ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না, মা বলছেন। নহবতের বিছানার সম্বন্ধে মা নিজেই বলেছেন, ঠাকুর কতগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমায় শিকে বানিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্যে। আমি শিকে বানিয়ে দিলুম, অর্থাৎ মা বলছেন, আর ফেঁসোগুলো দিয়ে থান ফেরে বালিশ করলুম। চটের উপরে পটপটে মাদুর পাততুম, আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিয়ে দিতুম। নহবতের ঘরে শ্রী শ্রী মাকে নিশ্চয়ই শ্রী চৈতন্যের মতোই পা গুটিয়ে হাঁটু ভেঙে শুতে হতো। এখানেই শেষ নয়, কলকাতার ভক্ত মহিলারা এসে মায়ের ওই ঘরে ওইখানেই আশ্রয় নিত। কথায় বলে, যদি হয় সুজন, তেঁতুল পাতার নজন। নহবতে শ্রী শ্রী মায়ের সর্বদা সঙ্গী কেউ ছিল না। লক্ষ্মী দিদি, গৌরী মা, হরির মা, যোগিন মা, গোলাপ মা, গোপালের মা প্রমুখ শ্রী শ্রী মায়ের সঙ্গে কখনো কখনো থেকেছেন।
বিকালে নহবতের সিঁড়িতে একটু রোদ পড়ত, তাতে মা চুল শুকাতেন। দক্ষিণেশ্বরে যখন শ্রীমা ও লক্ষ্মীদেবী একসঙ্গে থাকতেন, তখন ঠাকুর ভোর রাত্রে 3টায় শৌচে যাইবার পথে নহবতের পাশে আসিয়া ডাকিতেন, ও লক্ষ্মী, ওঠ রে ওঠ, তোর খুড়িকে তোল রে, আর কত ঘুমোবি, রাত পোহাতে চলল, গঙ্গা জল মুখে দিয়ে মার নাম কর, ধ্যান জপ আরম্ভ করে দে, ঠাকুর বলতেন। তখন শ্রীমা ও লক্ষ্মীদেবীর ঘুম পাতলা হইয়া আসিয়াছে, কাজেই তাহারা তখনই উঠিয়া পড়িতেন। তবে শীতের সময় ঠাকুরের সাড়া পাইলে শ্রীমা মধ্যে মধ্যে লক্ষ্মীদেবীকে আরও নিদ্রার সুযোগ দিবার জন্যই বোধ হয় আস্তে আস্তে বলিতেন, তুই চুপ কর, ওর চোখে ঘুম নেই, এখনও উঠবার সময় হয়নি, কাক কোকিলও ডাকেনি, সাড়া দিসনি। ঠাকুর তাহাদের সাড়া নাই পাইলে বা ঘুম ভাঙে নাই মনে করিলে কৌতুকচ্ছলে দরজার নিচে জল ঢালিয়া দিতেন। তখন বিছানা ভিজিয়া যাইবার ভয়ে তাহারা তাড়াতাড়ি উঠিয়া পড়িতেন। একদিন ভিজিয়া যাইত। অর্থাৎ মায়ের সেই নহবতের জীবনটি আমরা যদি আলোচনা করি, পাঠ করি, শ্রবণ করি, দেখতে পাই যে মায়ের জীবনটি ছিল এক নিভৃত সাধনা। সেই অনুধ্যান করতে করতে সেই নহবতের আমাদের দিনগুলি যেন আমাদের অন্তরে বারবার করে রোমন্থন করতে থাকে। নহবতে থাকাকালীন শ্রী মায়ের আরেকটি দৃশ্যও আমাদের মনে দারুণ কষ্ট দেয়, চোখ দিয়ে জল পড়ে। শ্রী মায়ের মুখে শুনি শৌচ ও স্নানের জন্য তার খুব অসুবিধা হতো। দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম। গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি, একবার শৌচে যেতে পারতুম। কি অস্বস্তি! রক্ত মাংসের শরীরে শৌচাদি স্বাভাবিক কর্ম তো থাকবেই। মনে পড়ে 1959 খ্রিস্টাব্দে কাশীতে শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী হরিপ্রেমানন্দ বলেছিলেন, যেখানে যাবে আগে শৌচের জায়গা দেখে নেবে। শৌচের বেগ ধারণ করে শরীরে অস্বস্তি থাকলে ধ্যান জপ মনে বসে না। অত্যন্ত বাস্তবসম্মত কথা। ঠাকুরের মতো মাও একটু পেট রোগা ছিলেন। যা হোক, পরবর্তীকালে যোগিন মা দক্ষিণেশ্বরে এসে মায়ের অসুবিধার কথা শুনে কর্তৃপক্ষকে বলেন নহবতের কাছে শৌচ ও স্নানের ব্যবস্থা করতে। শ্রী মা ভোর 4টে উঠে গঙ্গা স্নান করতেন। একবার অন্ধকারে বকুলতলা ঘাটে কুমিরের উপর মা প্রায় পা ফেলেছিলেন। কুমির শব্দ পেয়ে জলে লাফিয়ে পড়ে। নহবতে মা ছিলেন পিঞ্জরাবদ্ধ জগন্মাতা। দরজা ঘেরা নহবতের ঘরকানি পাখির খাঁচা বললেও অত্যুক্তি হবে না। ঠাকুর ঠাট্টা করে শ্রী মা ও লক্ষ্মী দিদিকে সুখ শাড়ি বলতেন। মা কালীর প্রসাদ ঠাকুরের ঘরে এলে তিনি রামলালকে বলতেন, ওরে, খাঁচায় সুখ শাড়ি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ায়। অপরিচিত লোকেরা ভাবত সত্যি পাখি আছে। শ্রীমা পর্যন্ত প্রথমে ওই ভ্রমেই পড়েছিলেন। লক্ষ্মী দিদির অনুপস্থিতিতে শ্রী মার নিঃসঙ্গ জীবন ঠাকুরকে ভাবিয়ে তুলত। তিনি শ্রীমাকে বলতেন, বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে। দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করত, সেই সময় ঠাকুর পঞ্চবটির দিকে গিয়ে আসতেন। কোনো লোকজন আছেন কিনা যদি দেখতেন কেউ নেই, তখন বলতেন, এই সময় যাও, কেউ নেই। ঠাকুর ঘরের কাছে একটু দাঁড়াতেন। শ্রী মা তখন খিড়কি ফটক দিয়ে নিকটবর্তী পাড়ে গিন্নিদের বাড়িতে বেড়াতে যেতেন। বিকালটা একটু গল্প করে সন্ধ্যায় ফিরতেন। ওই সময় সকলে মন্দিরে আরতি দেখতে যেত। এই ছিল মায়ের নহবতের জীবন। নিভৃতভাবে লজ্জাপটাবৃতা মা, জগজ্জননী মহামায়া আদিশক্তি ছিলেন তিনি, কিন্তু তার জীবনটি ছিল সহজ সরল এবং ঠাকুরের সেবায় সদা নিযুক্ত, এবং তিনি ছিলেন পরম পতিব্রতা এক নারী। আমাদের সকলের আদর্শ এই মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে মায়ের অনুধ্যান এই পর্যন্ত
সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। হরি ওম তৎসৎ। ওম শান্তিহি, ওম শান্তিহি, ওম শান্তিহি।